আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে বিফ হান্ডি রেসিপি নিয়ে চলে এসেছি। মজাদার এই রেসিপি অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। যেমন লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। তো কিভাবে বিফ হান্ডি রেসিপি আজকে তৈরি করলাম চলুন দেখে নিই। আজকে হান্ডি বিফ রান্না করব, সেই জন্য গরুর মাংস নিয়েছি আমি এখানে। একটা বড় নলি সহ গরুর মাংস, নলিটা বেশ বড়। আর গরুর মাংসটা আমি ভালো করে ধুয়েও নিয়েছি। হান্ডি বিফ রান্না করার জন্য সমস্ত ধরনের মশলা রেডি করে নিয়েছি এখানে আস্ত সব গরম মশলার সাথে হচ্ছে শুকনো মরিচ, আস্ত রসুন। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি কিছু, আর কিছুটা পেঁয়াজ কুচি। আর এখানে হচ্ছে আদা রসুন বাটা ব্লেন্ড করে নিয়েছি, একদম ফ্রেশটা। আজকে ফ্রেশ মশলা দিয়ে রান্না করব। তো প্রথমে আমি এখানে মাংসটা নিয়ে নিব। হাড় চর্বি সহ এখানে আমি গরুর মাংস নিয়েছি। এবার একে একে সমস্ত ধরনের মশলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিব এখানে পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। তারপরে এখন দিয়ে দিব কুচি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। এবার দিব হচ্ছে আদা রসুন বাটা। আমি আদা আর রসুনটাকে একসাথে ব্লেন্ড করেছিলাম, তো আদা রসুন বাটা আমি 4 চামচ দিব। 2 চামচ আদা আর 2 চামচ রসুন। এবার দিব আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, একটা বড় এলাচ, তেজপাতা। এখানে দিয়ে দিব হচ্ছে আস্ত শুকনো মরিচ। মশলা দিয়ে দিই এখানে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। একটু ঝাল একটু বেশি করেই দিব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিব জিরা গুঁড়া। আমি কাঁচা জিরাটাকে গুঁড়া করে দিলাম। 1.5 চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিব 1 চামচ গরম মশলা গুঁড়া। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে হাতে মাখিয়ে নিব। প্রথমে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি, পরে তেল দিব, যাতে মশলাটা ভালো করে মাংসের গায়ে লেগে যায়। হাতে মাখানো এই মাংসটা এমনিতেই মজা হয়, আর আজকে তো মাটির হাঁড়িতে রান্না করছি, আরও বেশি মজা হবে। আমার হাজবেন্ড হচ্ছে নলি খেতে খুবই পছন্দ করে, তো সেই জন্য সবসময় বড় আস্ত নলি নিয়ে আসে। তো আজকেরটাও বেশ বড়। হাড্ডি সহ মাংস খেতেও কিন্তু ভালো লাগে, আর একদম ফ্রেশ মাংস আজকে আনা হয়েছে। অনেক মাংসই এনেছে আজকে, 5 কেজির মতো মাংস আনা হয়েছে, কিন্তু আজকে যতটুকু লাগবে ঠিক ততটুকুই আজকে রান্না করব। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিব। এখানে দিলাম পরিমাণ মতো তেল। আমি হাঁড়ির ভেতরেও তেল দিব, তো সেই জন্য মাপ বুঝে তেলটা দিতে হবে। প্রথম পর্যায়ে অল্প একটু দিলাম, পরে আবারও হাঁড়ির ভেতরে তেল দিতে হবে। কিন্তু ভালো করে এবার মাংসটা মেখে ঝেঁকে নিতে হবে, যাতে মশলার সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। তো মাংসটা আমার মাখানো হয়ে গেছে। এবার মাংসটাকে আমি এক সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে এই যে হাঁড়িটা কিন্তু মাটির, আর এই মাটির হাঁড়িটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একদম ফ্রেশ করে ধুয়ে
ভেতরে এবার তেল দিয়ে নিতে হবে। অবশ্যই যেখান থেকে কিনবেন বলে দিবেন যে এই হাঁড়িটা কি চুলায় মানে গ্যাসের চুলাতে রান্না করা যায় কি না, নাহলে কিন্তু মাটির হাঁড়িটা ফেটে যেতে পারে। অবশ্যই গ্যাসের চুলাতে রান্না করা যায় এরকম মাটির হাঁড়ি নিতে হবে। তো আমি হাঁড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বেশ কিছুটা তেল দিয়ে দিব। হাঁড়ির ভেতরে অবশ্যই তেল দিতে হবে, নাহলে কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এইভাবে যদি আপনি ভেতরে তেল দিয়ে দেন, তেল দিয়ে এইভাবে একটু মাখিয়ে দেন ছড়িয়ে, তাহলে হাঁড়িটা আর ভাঙবে না। একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা দিয়ে দিলাম, এবার হাঁড়িটা আর ভাঙবে না। তো হাঁড়িতে বেশ কিছুটা তেল দিয়েছি, এবার মাংসগুলো দিয়ে দিব। প্রথমে নলিটা দিয়ে দিই। পুরো মাংসটা এর ভেতরে দিয়ে দিব। কিছুটা মাংস দিয়ে এই যে আস্ত রসুন দিয়ে দিব। এই পর্যায়ে এসে আস্ত রসুন দিয়ে দিবেন। এখানে আরও কিছু দেওয়া যেত, আমি একটাই দিলাম। আপনারা যে যতটুকু খেতে চান বেশি করে দিতে পারেন। তো পুরো মাংসটা আমি এখানে দিয়ে দিয়েছি। পুরো মশলাটা সহ মাংসটা দিয়ে দিলাম। হান্ডি বিফ রান্না করতে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন পড়ে না, কারণ পুরোটাই দমে হবে মাংসটা। তো এই যে মশলা মাখানো পাত্র থেকে আমি হাত ধুয়ে মাখানো মশলা একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এটুকু পানিতেই রান্নাটা হয়ে যাবে। এবার মাটির হাঁড়িটা রেডি রান্নার জন্য। পুরো মাংসটা দিয়ে দিয়েছি। তো মাটির হাঁড়িটা আমি চুলাতে বসিয়ে দিলাম। মাটির হাঁড়িটা এবার সিল করে দিতে হবে। এখানে আমি আটা মেখে নিয়েছি, একটু নরম করে আটার ডো করে নিতে হবে। এবার আটার ডোটা হাঁড়ির মধ্যে লাগিয়ে দিতে হবে, পুরো হাঁড়ির মধ্যে। পুরোটার মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। একটু নরম বেশি হয়ে গেছে মনে হয়, যাই হোক এভাবেই ভালো হবে। পুরো হাঁড়িটায় আমি আটার ডো দিয়ে রেডি করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি একটা মাটির ঢাকনা দিয়ে এবার এই হাঁড়িটাকে সিল করে দিব। ঢাকনা দিয়ে দিয়েছি। এবার চুলাটা অন করে দিয়ে হাই হিটে এটাকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্নার পরে যখন এটা বলক চলে আসবে তখন লো আঁচে দমে রেখে দিব। বিফ হান্ডিটা যখন বলক চলে আসবে তখন চুলাটাকে একদম অল্প আঁচে দিয়ে দিব, লো হিটে দিয়ে একটু নেড়ে দিতে হবে। তো হাঁড়িটার ভেতরে তো আর নাড়া যাবে না, তো এইভাবে নাড়বো আমি। হাঁড়িটাকে এভাবে তুলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটু নাড়িয়ে দিব। এবার আমি হাঁড়িটা একটু খুলে দেখব। প্রায় 1 ঘন্টার উপরে রান্না হয়েছে। এবার হাঁড়িটা খুলে দেখি কি অবস্থা ভেতরে।
ভেতরের অবস্থা ঠিক এরকম হয়েছে। খুবই সুন্দর কালার হয়েছে, আর কি যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এর থেকে, কি আর বলবো, মানে খুবই সুন্দর। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে, একদম পারফেক্ট হয়েছে সিদ্ধ। দোকানের যে কোনো অংশেই কম হয় নাই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।